নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এর আগেই উন্নাওয়ের যে রেপ সার্ভাইভার তার সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে তিনি আশ্বস্ত করেছিলেন কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে উন্নাওয়ের রেপ সার্ভাইভার তাকে, এবং যিনি এই মুহূর্তে অলরেডি ইন্ডিয়া গেটে বসে ধর্ণা প্রদর্শন করেছেন এবং তাকে পরবর্তীতে দিল্লি পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করে নিয়ে গিয়েছিল। এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী সম্পূর্ণ লিগ্যাল সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং সেইখান থেকে এই মুহূর্তে বড় সড়ো খবর উঠে আসছে। উন্নাওয়ের যে ভিকটিম ছিলেন, উন্নাওয়ের যে সার্ভাইভার ছিলেন, তিনি সেই সময় নাবালিকা ছিলেন এবং যাকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে কুলদীপ সিং সেঙ্গার তিনি সরাসরি তাকে রেপ করেন এবং পরবর্তীতে তিনি এই যে যৌন নির্যাতন করেন সেই পরিপ্রেক্ষিতে তাকে ভয় দেখানো হয়। তার পরিবারকে শুধু ভয় দেখানো হয় তাই নয়, তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং বিধায়ক যেহেতু প্রভাব খাটান, সেই ক্ষেত্রে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে 9 এপ্রিল 2018 সালে এইটা ঘটনাটা ঘটে 2017 সালে, এবং 9 এপ্রিল 2018 সালে তার বাবার কাস্টাডিতে ডেথ হয়ে যায়, অর্থাৎ মারা যান এই ভিকটিমের বাবা। কিন্তু তার পরবর্তীতেও তারা বহু লড়াই করে এই কুলদীপ সিং সেঙ্গার তাকে সম্পূর্ণ লাইফ ইমপ্রিজনমেন্ট সেই জায়গা পর্যন্ত নিয়ে যায়। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাই যে কয়েকদিন আগেই ডিসেম্বর মাসে দিল্লি হাইকোর্ট থেকে কুলদীপ সিং সেঙ্গার তাকে সরাসরি বেল দিয়ে দেওয়া হয় 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। কিন্তু তারপর থেকেই এই বিষয়টা আরো একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সুপ্রিম কোর্টে কেসটা উঠেছে। সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চে কেসটা উঠেছে এবং সেই জায়গা থেকে কি সিদ্ধান্ত ঠিক উঠে আসে আমরা অবশ্যই দেখব। কিন্তু এই মুহূর্তে সামগ্রিক প্রেক্ষাপটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, উন্নাও রেপ কেসটা আরো একবার কেন এই মুহূর্তে মাথা চাড়া দিল, সমস্তটা ব্যাখ্যা করবো আপনাদের সাথে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে উন্নাওতে যে যৌন নির্যাতন ঘটেছিল এবং সারা দেশকে সেটা নাড়িয়ে দিয়েছিল, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, ভারতবর্ষের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেছিল। তারপর থেকেই কিন্তু আপনারা অবশ্যই নজর রেখেছেন নিশ্চয়ই যে কুলদীপ সিং সেঙ্গার তিনি তৎকালীন বিজেপির তরফ থেকে ভারতবর্ষে উত্তরপ্রদেশের সবচেয়ে বৃহৎ স্টেট যেটা, সেখানে বিধানসভার একজন সদস্য ছিলেন এবং এমএলএ। সেই এমএলএ এর বিরুদ্ধে প্রথমে এফআইআর নিতে রাজি হয়নি পুলিশ, তৎকালীন প্রশাসন এফআইআর নিতে রাজি হয়নি এবং মুখ্যমন্ত্রীর আবাসের বাইরে গিয়ে যখন ভিকটিম বা সার্ভাইভার তিনি সরাসরি আগুন জ্বালিয়ে দিতে একটা উদ্যত হন, তিনি আত্মহত্যা করবেন এই ধরনের একটা হুমকি দেন। তার পরবর্তী ফাইনালি এফআইআর রেজিস্টার করা হয় এবং সেটাও পরবর্তীতে বেশ খানিকটা জল ঘোলা হয় এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে যে এই যে ভিকটিম বা এই যে সার্ভাইভার যে মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, সেই মহিলাকে থ্রেট করা হয় কুলদীপ সিং সেঙ্গার তার ভাই এবং বিভিন্ন গুন্ডারা গিয়ে তাকে থ্রেট করেন এবং পরবর্তীতে তার পরিবারকে বিভিন্ন ধরনের অসুবিধায় ফেলেন। শেষ পর্যন্ত তার বাবাকে মিথ্যে কেসের মাধ্যমে সরাসরি ধরা হয় পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং তার পরবর্তী 9 এপ্রিল 2018 সেই দিনে তার বাবা কাস্টাডিতে মারা যান। তার পরবর্তীতে এই যে উন্নাওয়ের যে ভিকটিম ছিলেন বা সার্ভাইভার ছিলেন, তিনি তার লড়াইটা লড়ে যান এবং শেষ পর্যন্ত 2019 সালে আমরা দেখতে পাই সেশন কোর্টের মাধ্যমে এই কুলদীপ সিং সেঙ্গারকে সরাসরি লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, অর্থাৎ সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সেটা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু এই 2025 সালে হঠাৎ করে দিল্লি হাইকোর্ট তাকে এই সামগ্রিক কেসের ভিত্তিতে বেল দিয়ে দেয় এবং তিনি এই মুহূর্তে মুক্ত রয়েছেন। কিন্তু তার পরবর্তীতে এই যে উন্নাওতে যে ভিকটিম ছিলেন যার সঙ্গেই অত্যাচার ঘটেছিল, তিনি একজন সমাজকর্মী সোশ্যাল ওয়ার্কার, তাকে নিয়ে সরাসরি দিল্লির ইন্ডিয়া গেটে ধর্ণা প্রদর্শন করেন। কিন্তু ইন্ডিয়া গেটে ধর্ণা প্রদর্শন করতে গেলে দিল্লি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং দিল্লি পুলিশ গ্রেপ্তার করার পরবর্তীতে বিষয়টা একদম চর্চার কেন্দ্রবিন্দুতে আসে। अरे कहाँ है? क्या नाम है आपका? क्या नाम है आपका? क्या नाम है आपका?
এবং রাহুল গান্ধী এলওপি হিসাবে তিনি সরাসরি গিয়ে দেখা করেন এবং রাহুল গান্ধী সাপোর্ট করেন তাদেরকে যে সমস্ত ভাবে তাদেরকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই যেমন বলা তেমন কাজ। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কেসটা উঠছে সুপ্রিম কোর্টে। সামগ্রিক ঘটনাটা আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত প্রধান বিচারপতি তার বেঞ্চের সামনে উন্নাও কেস এইটা উঠবে এবং উন্নাও কেসের তরফ থেকে এই মুহূর্তে ভিকটিম যিনি, সার্ভাইভার যিনি, তিনি একটা পার্টি হয়ে কেসটা লড়েছেন এবং ভিকটিম যিনি, সার্ভাইভার যিনি, তার বক্তব্য হচ্ছে যে এই যে ব্যক্তি তাকে যেন বাইরে রাখা না হয়, তাকে যদি বাইরে রাখা হয় তাহলে আমি অসহায়তা বোধ করছি এবং স্বভাবতই তার সঙ্গে যে ধরনের অত্যাচার ঘটেছে সেইটা তো আর কারোর সঙ্গে ঘটেনি। সেই জায়গাটা থেকে তার যে আর্জিটা সেটা সুপ্রিম কোর্ট শুনবে, তেমনই কিন্তু একটা সারা দেশ তাকিয়ে আছে এই মুহূর্তে। এবং অবশ্যই এই ঘটনাটা আরো একবার শিরোনামে উঠে এসেছে, তার কারণ অবশ্যই এই ধরনের ঘটনার ক্ষেত্রে বেল পাওয়ার কোনো সুযোগই থাকে না, কিন্তু কেন এই ধরনের কুলদীপ সিং সেঙ্গার যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন এমএলএ ছিলেন বিজেপির তরফ থেকে, তিনি বেল পেয়ে গেলেন, এইটা এই মুহূর্তে প্রশ্ন উঠছে। যেমন এই মুহূর্তে আরো একটা বড়সড় প্রশ্ন উঠছে যে দিল্লি পুলিশ কেন হঠাৎ করে ভিকটিম বা সার্ভাইভার তাকে এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদেরকে, সোশ্যাল ওয়ার্কার তাকে গ্রেপ্তার করলো। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আজ যখন সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত সম্পূর্ণ বিষয়টা শুনবে, তখন তাদের সঙ্গে কিন্তু এই নিয়ে একটা বড় সড় মতবিরোধ তৈরি হবে এবং জাস্টিস সূর্যকান্ত কি বক্তব্য রাখেন, কুলদীপ সিং সেঙ্গারকে কি আরো একবার কাস্টাডিতে নিয়ে আসার একটা নির্দেশ দেন জাস্টিস সূর্যকান্ত, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই সারা দেশের মানুষের মধ্যে ঘুরছে। এবং অবশ্যই একজন ভিকটিম, একজন সার্ভাইভার যখন ভয় পাচ্ছেন তার সঙ্গে ঘটে যাওয়া যে অন্যায়টা তার সূত্র ধরে, এবং সেই অন্যায়টা যে করছে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেটা যখন তাকে ভয় দেখাচ্ছে, তাকে অসুরক্ষিত এই ধরনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট অবশ্যই একটা বড়সড় সিদ্ধান্তের বদল ঘটাতে পারে। হাইকোর্টের যে রায় সেটাকে সম্পূর্ণভাবে নাকচ করে দিতে পারে, তেমন একটা সম্ভাবনা উঠে আসছে, সংশ্লিষ্ট মহল তাই মনে করছে। এবং হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে ভিকটিমের থেকে 5 কিলোমিটারের দূরত্ব মেনটেন করে রাখতে হবে, এইটা তো কোনো কথাই হতে পারে না। একটা রেপ ভিকটিম, তার ক্ষেত্রে 5 কিলোমিটারের দূরত্ব মেনটেন করে রাখতে হবে, কিন্তু তার যে মানসিক পরিস্থিতি থাকবে সেই বিষয়টা কে লক্ষ্য করবে, এই প্রশ্ন তুলছেন ভিকটিম নিজে। এবং অবশ্যই সোশ্যাল বিভিন্ন মাধ্যম থেকে এই প্রশ্ন উঠছে। এবং উন্নাও রেপ কেস যেটা ঘটেছিল 2017 সালে, সেই ঘটনাটা আরো একবার এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে যে এই ধরনের যদি রেপের আসামিদের বাইরে বের করে দেওয়া হয়, বেল দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে সাধারণ মানুষ কি আর একদম নির্ভয় ঘুরতে পারবে দেশের বিভিন্ন জায়গায়? প্রশ্ন উঠছে, এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।